বুঝলি সোহম, আমি একটা জিনিস কয়েকদিন থেকে লক্ষ্য করছি। আমার বাড়ির পাশেই একটা ভাই আছে যে ওর জিদ থাকা সত্ত্বেও অনবরত দিন রাত মোবাইলে কথা বলে যাচ্ছে। তো আমি অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রিপন, তোর তো জিপ আছে, তোর ওর সাথে বিয়েও ঠিক হয়ে গেছে, প্রায় বাড়ির কথাবার্তা হয়েছে, তুই কার সাথে এত এমন করে কথা বলছিস? তো ও আমাকে অ্যান্সার দিল কি জানিস? ও বললো, আরে না না, এ তেমন কিছুই নয়। আমি যার সাথে কথা বলছি ও অনেকটাই দূরে থাকে। ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। তো আমি জানি কোনোদিনও ওর সাথে দেখা হবে না, কারণ এটা সম্ভবও না। আর এমনিতেও আমি ফাঁকা ছিলাম, বোরিং হয়ে যাচ্ছিলাম, তাই ভাবছি কথা বলি, একটু ওরও ভালো লাগবে। তো আমি বুঝতে পারলাম যে ও শুধু ভালোবাসা খেলা খেলছে। তো আমি ওকে বললাম, দেখ, তুই তো এটা ভেবে আছিস এখানে না, আর যে তোকে, যার সাথে তুই কথা বলছিস, তোর অপর যে ব্যক্তিটা, সে তোকে কতটা ভালোবাসতে পারে। হয়তো তোর জন্য সে কত কিছুই না ত্যাগ করে বসে আছে, কিন্তু সে জানে না যে তোর জিএফ আছে বা তোর বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। তো তুই সেক্ষেত্রে কাজটাকে ঠিক করছিস বল? একবার ভেবে দেখতো, সে যখন জানতে পারবে তার ভেতরে কেমন লাগবে, সেই সিচুয়েশন, সেই সময়টা তুই কি করে তাকে বোঝাবে? তো বুঝতে পারলাম যে শুধু টাইম পাস, ও জাস্ট ওর সাথে টাইম পাস করছে, যেটা কিনা এখন বেশিরভাগই করে থাকে। একজন হয়তো ডিপলি ভালোবাসে, আর অপরজন কি বলবো, এভাবেই চলছে বর্তমানের ভালোবাসা। খোঁজ নিয়ে দেখো তুমি, আসলেও সে তোমার ভালোবাসা কিনা, নাকি অন্য কারোর ভালোবাসায় বেঁধে আছে।